আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? সবাই অনেক বেশি ভালো আছেন। আপনি তো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো বেসিক্যালি গাইস, আফটার এ লং টাইম পরে ইউটিউবে একটা নতুন একটা মোটো ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখন আমি বর্তমানে আছি বনানীপাড়া। এটা বনানীপাড়া তো নাকি? বনানীপাড়া। আর এটা হচ্ছে কি পাড়া? এটা পুরো বনানীপাড়া। এটা পুরো এটা বুদ্ধিমান পাড়া, এই পাশে বনানীপাড়া এন্ড এইটা এদিকে এদিকে হলো সুমিতিপাড়া। আচ্ছা যাই হোক, আমরা 3 মোড়ের মাঝখানে আমার বাইকটা স্টার্ট করে, and আমার সাথে আছে আমার বরাবরের মতো আমার গোলাম। গোলাম, ফাইনালি আমরা এখন ব্লগে চলে এসেছি গাইস। সময় নষ্ট না করে এখন চলুন যাওয়া যাক। আমরা এখন প্ল্যান করলাম যে আজকে যেহেতু ওয়েদার অবস্থা দেখেন মানে খুব বেশি খারাপ, সো আমরা প্ল্যান করলাম যে এখন আমরা বিএডিসি তে যাবো। বিএডিসির দিকে যাওয়া যাক। আই গোলাম ওঠ, বাইক ওঠ। চলুন সময় নষ্ট না করে এবার আমরা যাওয়া যাক, রওনা দিই বিএডিসির দিকে। বিএডিসির কি অবস্থা না অবস্থা জানি না, মানে যেহেতু ওয়েদার অবস্থা খারাপ, কই যাব না যাবো এইগুলা দিয়ে মেনটেন করে তো ভাবলাম আশপাশে একটু ঘুরি। আর একটু পরে আমাদের এলাকাতে একটা খেলা আছে, তো সেই খেলাটাতে অ্যাটেন্ড করবো। দেন ওই যে থাকতে হবে, যেহেতু এলাকা ফলোয়ার খেলতেছে, তো দ্যাটস ওয়াই সামনে এই যে বনানীপাড়া কবরস্থান এটা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। গ্লাসটা নামাই দিয়ে চলুন যাওয়া যায়। গাইস ভালোই লাগতেছে, মানে মোটর ব্লগ করতে আমার খুব বেশি ভালো লাগে এই ব্যাপারটা। হ্যাঁ, মানে বাইক চালাইতে কথা বলা, এটা মানে একটা আলাদা একটা ফিলিংস। যারা এটা বুঝে দেন তারাই বুঝবে আসলে এর মজাটা কেমন। আমরা এখন যাইতেছি, মানে খুব বেশি ভালো লাগে মোটো ব্লগ। আর আপনারা অনেকে পছন্দ করেন মোটো ব্লগটা, মানে অনেকে বাইক রাইডের ব্যাপারটা সবাই একটু বেশি পছন্দ করে। আর অটো মানে সাইড দিতে চায় না, মনে হয় যে রোডটা ওদের, ওটা নিজের মনে করে রোডটা চাপাই রাখে। এটা একটা মানে একটা ঝামেলা। তো আমরা এখন এদিকে বেরিয়ে বেলগাছিটা উঠবো। বেলগাছিটা উঠা ওই জায়গাতে আমরা হাতে ডানে বামে মোড় নেবো। সোজা গিয়ে ওই দিকতে যাওয়া যাবে না, যেহেতু কালকে পানি হয়েছে, মানে হিউজ পরিমাণে কাদা। হিউজ পরিমাণে কাদা হয়। সামনে গাড়ি সাইড দিয়ে মামা জড়িয়ালা। বললাম হ্যাঁ, কি অবস্থা বল? এইটা চলছে। হারিয়ে গেলি কেন? কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না তোর কয়েকদিন। কালকে ফোন দিলি তো কথা। এই যে আরেকটা মাঠ, এই যে হাসিফ ভাইরা খেলবে কালকে না কয়েকদিন আগে একটা, এটা শান্তিপাড়া মাঠ, কিন্তু হাসিফ ভাইয়ের একটা লিগ নাকি আছে না, শান্তিপাড়ার লিগ নাকি এরকম একটা আছে, ওই যে দেখলাম ফেসবুকে। ওরা এই জায়গাতে খেলে, ভালো লাগে খেলাটা। আমি আর তেমন একটা নামি না, সামনে মনে হইতেছে আওয়াল ভাই। কোন দিকে? আওয়াল ভাই দাঁড়াইছে, সোজা ব্যাক করি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন ভাই? হ্যাঁ, নতুন বাজারে কি করছি? সেই যে গাইস, ফেমাস বয় দেন সেলিব্রিটি মানুষ কি সম্ভব হবে? আমি ভাই জানতাম, আমি একটু এই সাইডে যাচ্ছি। হ্যাঁ ভাই, জি ভাই। আচ্ছা হ্যাঁ, আমার শোন ভাই। বড় ভাই বড় বড় দেখে আমার ভাইয়ের সাথে দেখা হলো, আমার কই জানি যাইতেছে, সাথে আর বড় ভাই আইনাল ভাই আছে। দেন আমরা এটি ভেন্টারে কাটিং মেরা বেরিয়ে গেলাম। গাইস আমরা এখন বেলগাছির দিকে উঠতেছি। হেলমেট ফাইনালি আমরা এখন বেলগাছি মোড়ে চলে আসলাম। সামনে হচ্ছে টিহাট। ওই ডাইনে ঢুকবো, আমি ডাইনে দেখি পাই দিয়া, দেন ওটার পেছনে দিকে একটু জায়গা নেই। সামনে আবার প্রাইভেট আছে যেহেতু। আর হচ্ছে রেল লাইন, এটা রেল লাইন গুলাম, এই রেল লাইনটাকে আমরা ঘুরতাম, ভালো লাগতো তাই না বল? ছোটবেলা আমরা রেল লাইনে ঘুরতাম, মানে একটু টাইম পাইলে যেন আমরা রেল লাইনের সাইডে এসে সময় কাটাতাম, তাই না? সেই সময়টা ভালোই ছিল, বিরাট একটা সময় ছিল ওই টাইমে ভালো লাগতো ব্যাপারটা। মানে এক একটা টাইমে মানে এক একটা জিনিস ভালো লাগে। ভালো লাগার জায়গা থেকে এই যে দুই বন্ধু
এই তোমার দুটো বন্ধু তাই ছোটবেলার তো বন্ধু না ভালো লাগে সব ছোটবেলাকার বন্ধু তো আমরা এমন একটা টাইমে এমন মানে হাইটা হাইটা ঘুরতাম তাই না এর ভিতরে আমরা একটা টাইম ছিল আর কি আমাদের শৈশব আমার 7 বছর যখন বয়স তখন পর্যন্ত অফলাইনে যে জীবনটা এটা কাটাইছি আমাদের 7-8 বছর যখন হয়েছে তখন একটু মোবাইলটা হালকা হালকা প্রচলন হয়েছিল ওই টাইমে একটু ফোন কিনছিলাম তো এর আগে মোটামুটি আমরা তো অনেক মানে এখনকার প্রবাসীগুলি তো 2-3 বছর থেকে মোবাইল ছাড়া বাইরের জগৎ বুঝে না তো আমরা ওই টাইমে ডাঙ্গুলি ফাঙ্গুলি এগুলা খেলতাম লুকাচুরি টুরি সোজা দিয়ে যাচ্ছি না বিকজ সোজা দিয়ে গেলে ওই যে চাচি ভয় পাইছে এই যে মানে বাইক নেই মানে যখন আপনার বাইকের সামনে পড়লে খুব বেশি ওই জায়গাটা খুব বেশি সেন্সিটিভ এবং মানে খুবই মনোযোগের সঙ্গে রাইড করুন কারণ তখন কি হয়ে যায় না ওই যে বলা যায় না আমাদের এক বড় ভাই রুইস ভাই তো উনিও কিন্তু এই ব্যাপারটাই মানে মেয়ে মানুষ সামনে দিয়ে আমার লাইফটা প্রায় একটা টেস্ট পাতা মতো হয়ে গেছে তো মানে মেয়ে মানুষ বুঝে না ভাই কেমনি কি চলাফেরা করতে হয় খালি ঝুঁকায় এমনি বা এমনি এগুলো খুবই মানে কি বলবো কিছু বলার নাই তো সবাই না তো মেয়েদের ক্ষেত্রে এটা 100%-এর মধ্যে 70% নিয়ে এরকমই হয় যেটা রাইড করে বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম যারা আমার মানে যারা চাচি বা খালা দু একটা দেখতেছেন আপু মাইন্ডে নেবে না ভাই যেটা সত্য সেটা বললাম তো যে এটা চুয়াডাঙ্গার ভিতরে একটা বড় মাদ্রাসা খাদিমুল উলুম মাদ্রাসা এটা অনেক পুরাতন তো এই মাদ্রাসা চিপাই দিয়ে যা আমরা সাইড দিয়ে যাইতেছি এর জন্য এর ভেতরে চাইতেছি না ওই গ্রামে চাপে ভাই নতুন বাইক চালানো শিখছে মানে এই ইয়েটা নিয়ে কিরে গোলাম বাড়ি কি হেলমেটের সাথে বাড়ি খাইলি লাগেছে হেলমেটের সাথে বাড়ি খাইছিস ওই বিটটা মারছিল ওই রাস্তা তো কাদা ওই যে বিটটা মারছি হাইসার বেরোলে একটা বাড়ি খাইছে লাগছে ওই কমল দিয়ে যাইতে আসবে কি আর করার আচ্ছা না কি কাটবো বেটা ওইটাই যাবো ব্লগের ভিতরে কাইটা দিস তো এই রোডটা একটু ভাঙা হলেও কিছু করার নেই আবার এই রোডটা দিয়ে গেলে একটু ঘোরা লাগে তো কিছু করার নাই কারণ ওই জায়গা দিয়ে ওই চিপাই দিয়ে গেলে ওইদিকে আপনার কাদা হিউজ পরিমাণে কাদা চাচা সাইড দিয়ে আমরা স্টেশনে আসবো ইনশাল্লাহ স্টেশনে আসবো তবে পরে এই ব্লগটা এখন আমরা যাচ্ছি বিএডিসি বিএডিসি যা ওই জায়গাতে একটা ফিল্ম নিয়ে তাহলে ব্লগটা শেষ করবো এই ভাঙা রোডে কি মানুষ এগুলো কি করতে আসে ভাই আমি না আসছি কাতার ভাই এরা কি করতে আসে এই রোডে তো যাই হোক গাইস আমরা প্রায় বিএডিসির কাছাকাছি চলে আসছি মানে ভালো লাগে আমার মোটো ব্লগিংটা মানে কথা বলতে বলতে বাইক চালাই ব্যাপারটা ইন্টারেস্ট এই যে ভালো লাগার জায়গা থেকে আমার তো এখন আমরা বিএডিসির খুব কাছাকাছি জায়গাতে ঢুকে পড়েছি দেন আমরা বিএডিসির ভেতরে এন্ট্রি নিতেছি তো গাইস আমরা এখন বিএডিসির খুব কাছাকাছি জায়গাতে সামনে বিএডিসি মেইন গেট আগে আমি মেইন গেট দিয়ে খুব কম ঢুকি মানে মেইন গেট দিয়ে কখন ঢোকা পড়ে যখন মনে করেন ওই সাইড দিয়ে কাদা থাকে দেন ওই টাইম দিয়ে মেইন গেট দিয়ে ঢুকি সেটা মেইন গেট দিয়ে ঢুকি না সাধারণত আমি চিপাই দিয়ে ঢুকি কারণ ওই বাসাতে আমি তো মেইন রোড দিয়ে আসি না মেইন রোড আসতে গেলে এই যে এদিকে ফ্লাইওভার আছে তো দেন ফ্লাইওভার একটু প্যারা দেয় যার কারণে ফ্লাইওভার মানে মারি না ফ্লাইওভারটা দ্যাটস ওয়াই আমি ওই দিক দিয়ে যাই ওই দিক দিয়ে বাইরে যাই তো এই হচ্ছে কাহিনী তাছাড়া কিছুই নয় খুব সুন্দর ফুল ফুটছে দেখলাম ভালোই লাগলো এটা হচ্ছে বিনা টাকায় চুয়াডাঙ্গা ভ্রমণ সো ব্যাপারটা হচ্ছে এইরকম আমরা এখন মানে বিনা এন্ট্রি ফ্রিতে ঘুরতেছি আর এই জায়গাটায় বেসিক্যালি রাইগান আসে দেন এসে যে ডিস্টেন্স পানি তারা একটু হালকা পাতলা ডিস্টেন্স করে অ্যান্ড যারা একটু ছবি টবি তুলে দেন তারা একটু হালকা পাতলা ফটোশুট করে তো আমরা এখন কিছু খাওয়া যাক আমরা নেমে আজকে ঝালমুড়ি বাস স্ট্যান্ড আসতেছে ভালো একটু ঝালমুড়ি খাই বললাম ঝালমুড়ি খাবি ক মাংনি খাইলে খাওয়ামো বল
হ্যাঁ, মাংনি আমরা সবসময়। ওরে মাংনি খবর। So, আমি যাই বলে খাওয়াইতেছি দা, আমি এখন ফকিরে ভিক্ষা দিতেছি, ঠিক আছে? দাদা ঝালমুড়ি দিয়ে দেন, ঝালমুড়ি দেন 2টা অর্ডার দে। আমি বলছি তো একবার ভালো করে বল, কাজ করতেছি। তো এই যে এই জায়গাটা ভালো লাগে, এই জায়গাতে আবার পোলাবেন খেলা খেলতেছে ওই যে দূরে একটা মাঠে। তো বেশ প্রাকৃতিক একটা সৌন্দর্য, বেশ ভালো লাগছে ব্যাপারটা। হাই দাও একটা, ভিডিওতে হাই দাও। হাই দিছো? তোমাদের দেখতেছে মানুষজন, তাদের উদ্দেশ্যে কিছু বলো। বলো একটা মেয়ে আমার পছন্দ হলে ভাইয়াকে বলতে। লজ্জা পাইছে। আর এই যে গোলাম, বেশ ভালো লাগতেছে। আর বাইকটা মোটামুটি ভালো লাগবে। একটা জায়গাতে পার্ক করে রাখছি। এখন বাজে কয়টা বাজে? 5টা 2 বাজে। আজান দিতেছে, নামাজ পড়তে হবে। দেন এর আগে একটা ফটো শুট, গোলামের একটা ভিডিও দিয়ে দিই। এই ভিডিওর চাইবো না, পরে করবো, দাঁড়ান একটু পরে। তো কাহিনী, ভিডিওটা আর বেশি লং করতেছি না, ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা, আমার চ্যানেলে যারা এখনো নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। অ্যান্ড আর হচ্ছে যে একটা লাইক, একটা গঠনমূলক কমেন্ট করে দিবেন। অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন। এবং আমার মানে আমার যারা ক্লোজ অ্যান্ড ভাই ব্রাদার যারা আছেন, কিছু সুন্দর সুন্দর জায়গার নাম কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই সেই জায়গাগুলো ঘোরার জন্য চেষ্টা করবো। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ। গোলাম কিছু বলবি? ঝালমুড়ি দিতেছে গাইস, এমনি ব্লগটা শেষ করে দিতেছিলাম, সেই এর মাসে দেখছি চাচা ঝালমুড়ি জিনিসটা বেশ ভালো লাগছে। যে ঝালমুড়ি, ঝালমুড়ি আর এই যে গোলাম, তোর তুই অর্ডার দিছিস, তুই বিলটা তুই দিস, দিয়ে দিস বিলটা। কিন্তু ক্যামেরা অফ হওয়ার পর যেন আমাকে বলিস না ভাই, তুই দিয়ে দে। ক্যামেরা অফ হওয়ার পর ও আমার পাটা ধরবো, ড্যান করবো, ভাই এবারের মতো বাচ্চা দিয়ে দে। ভিডিওটি ভালো সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী।